হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। সামারের সিজনে সকালবেলা মর্নিংয়ে একদম যে সূর্যের আলোটাই গায়ে নেওয়া যায়, তো আমি ভাবলাম চা খেতে খেতে সূর্যের আলোটা একটুখানি গায়ের মধ্যে নিই। কেন এই সামারে এরপর মানে ঠিক 7:30-8টার পর থেকে সকাল আর এই সূর্যের আলোটা গায়ের মধ্যে নেওয়া যাবে না, কিন্তু কিছু করার নেই। এর মধ্যেই জীবনকে অতিবাহিত করতে হবে, যেহেতু 3টে মাস সব সিজন চলে, তো আমাদেরকেও সেইভাবে চলতে হবে। কিন্তু গরমে একটা জিনিস করতে হবে, সেটা তো চেঞ্জ করা যাবে না সিজনটা। সেটাকে করতে হবে কি, আমরা যদি তাড়াতাড়ি করে সব কাজগুলো গরমের সময় কমপ্লিট করে নিই, আগে আগে করি, তাহলে কিন্তু গরমটা কম লাগবে। তো এই যে এটা দেখছেন, এটা আমি নিজের হাতে বানিয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আমি যখন বাড়িতে ফ্রি টাইম পাই তখন আমি এরকম একটু একটু করে মানে ওয়াল হ্যাঙ্গিং বা ঘরের কিছু জিনিস এগুলো বানাতে থাকি। নিজের ভালো লাগে, খুব সুন্দর না হলেও নিজের হাতে তৈরি করা তো। আর এই গরমে যদি পাখা চালিয়ে যদি একটু পাখাটা বন্ধ করে কোনো কাজ করা যায়, পাখা বন্ধ করে কোনো কাজ করা যাচ্ছে না, পাখা চালিয়ে সব সময় পাখা চলছে। আর জলটা প্রচুর খেতে হবে, জলটা ভীষণভাবে খেতে হবে। পারলে জলের মধ্যে একটু লেবু, পুদিনা, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এইভাবে যদি জলের মধ্যে মিশিয়ে খান তাহলে শরীরটা একদম ঠান্ডা থাকবে। আর যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু সকাল সকাল কমপ্লিট করে নিতে হবে। সেই কারণে মেয়ের পড়াটাও আমি সকালে কমপ্লিট করে নিচ্ছি। এখন বাজে পুরো 7:30 থেকে 8টার মধ্যে পড়াতে বসিয়ে দিচ্ছি, যেহেতু ওকে ওর পড়া আছে, ওর এক্সাম আছে, আগে ওর পড়াটা কমপ্লিট করে নিই, তারপর বাকি কাজগুলোর মধ্যে আমি ইনভলভ হব। আর গরমে একটা জিনিস খুব এনজয় করা যায়, সেটা বলুন কি বলুন তো, এই যে এইসব জিনিসগুলো, এইসব জিনিস কিন্তু আপনারা উইন্টারে পাবেন না। সেই জন্য গরমটাকে অবহেলা করলে চলবে না, গরমটাকে এনজয় করেই খুঁজে বার করে নিতে হবে ওর মধ্যে থেকে সব কিছু জিনিস, যেমন হচ্ছে লস্যি, তারপর সফট ড্রিঙ্কস, স্প্রাইট, তারপরে এই যে টক দই, এই সব জিনিস কিন্তু মানে গরমের মধ্যে এনজয় করা যায়। মানে এই সব জিনিসগুলো সামারে বেশি বেশি করে খাওয়া যায়, কিন্তু উইন্টারে কি খাওয়া যায়? উইন্টারে খাওয়া যায় না। গরমে মানে ভেজিটেবলসগুলোকে এনজয় করতে হবে, সমস্ত কিছু যা যা ভেজিটেবলসগুলো পাওয়া যায় সেগুলোকে এনজয় করতে হবে। পাতলা মাছের ঝোল এইগুলো কিন্তু অন্য সিজনে খাওয়া যাবে না। তো টক দইটা আমি একদম রটা খেতে পাচ্ছি, মানে একদম ডাইরেক্ট টকটা খেতে পাচ্ছি না, সেই কারণে একটুখানি আমি সুগার মিশিয়ে দিলাম। এবার আমি আর আমার মেয়ে বসে খাচ্ছি, ওকেও আমি একটুখানি দিই কারণ ওরও দরকার। আর ব্যাস এই টক দইটা একটুখানি বেশ খেলে না দেখবেন শরীরটাও বেশ। আর আমাকে যেহেতু ডক্টর বলেছেন যে টক দইটা খেতে, সেই কারণের জন্য আমি এখন একটু বেশি বেশি করে খাচ্ছি। টক দইয়ের নাকি শুনেছি স্কিন খুব ভালো হয়, আর সামারে তো স্কিনে ট্যান পড়ে যায়, সেই কারণের জন্য। আর এইখানে চলে এলাম আমার দুপুরের লাঞ্চের মেনুটা নিয়ে, যেহেতু রান্না করতে হবে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন 11:30, আমি আজকে চিংড়ি মাছ, আলু, সর্ষে সমস্ত কিছু দিয়ে রান্না করব। তো দেখুন এই রান্নাটা করার যে পেস্টগুলো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। পেস্টগুলো কী করব, সর্ষে দিলাম, কাজু বাদাম দিলাম, হচ্ছে সর্ষে সাথে সর্ষে তেল দেবেন, তাতে সর্ষেটা তেতো হয় না। আর একটু জল দিলাম, এটা হচ্ছে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিয়ে এবার চিংড়ি মাছটা ভালো করে একটু লঙ্কার হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে একটুখানি আড়া ভাজা করে ভাজতে হবে, ফুল ভাজা না। এই সব তরকারির ক্ষেত্রে একটু হালকা ভাজা ভাজতে হয়। তারপরে কি বলুন তো, গরমকালে যেমন হচ্ছে রান্না দুপুরের যেমন টক ডাল থাকে, এটা একটা বেশ খুব ভালো একটা রেসিপি। গরমকালে টক ডালের মতো কিছু না, মানে শুধু টক ডাল আর গরম গরম আলু ভাতে সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল। এই সামার সিজনে এই সব রান্না যদি খাওয়া যায় তাহলে শরীরটা ভীষণভাবে একদম সুস্থ থাকবে। আর পেস্ট এর মধ্যে আমি কী দিলাম, মশলা হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর হচ্ছে যে পেস্টটা আমি করে রেখেছিলাম কাজু বাদাম সর্ষে দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর একদম হালকা ঝাল, আর নামাবার সময় এই যে ধনেপাতা একটু দিয়ে দিয়েছিলাম।
এইভাবে রান্না করেছি আজকে দুপুরের রান্না, একদম হালকা। এবার আমি চলে যাব স্নান করতে। আর আমি স্নান টান করে কেন আর পারা যাচ্ছে না, এখন বাজে হচ্ছে পুরো 1:30 বেজে গেছে, 1টা বেজে গেছে, 1টা 1:30। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। নতুন একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।